আজকের আলোচনার বিষয়বস্তু যেটি তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ টাইটেলে, সেটি হচ্ছে যে অ্যামিন সমূহের সাধারণ প্রস্তুত প্রণালী এবং এর শনাক্তকরণ। অ্যামিন সমূহের সাধারণ প্রস্তুতি এবং এর শনাক্তকরণ। অ্যামিন সমূহের সাধারণ প্রস্তুতি এবং এর শনাক্তকরণ, এটি নিয়ে আমরা আলোচনা করছি। তো অ্যামিন সমূহ বা অ্যামিন এগুলো কি সাধারণত এটা তোমাদের মোটামুটি সকলেরই জানা আছে। আর একটা বিষয় একটু বলে নিই, সেটি হচ্ছে যে যেহেতু এটি লাইভ ক্লাস, ঠিকমতো তোমরা আমার হোয়াইট বোর্ডটা এবং আমার কথাগুলো, হোয়াইট বোর্ডটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, এটা যদি একটু জানাতে তাহলে খুব সুবিধা হতো। আর অনেকেই মেসেজ করছো তোমরা, সেটা হচ্ছে যে স্যার কবে কবে ক্লাসগুলো নেওয়া হয়। সাধারণত বর্তমানে আমাদের এই ক্লাসগুলো শনি, সোম এবং বুধ, সপ্তাহের এই 3 দিন রাত্রি 8:30 থেকে অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ চলছে। শনিবার, সোমবার এবং বুধবার এই 3 দিন থেকে রাত্রি 8:30 থেকে ক্লাসগুলো কন্টিনিউ চলছে। তো যাই হোক, অ্যামিন সময় সাধারণ প্রস্তুতি আমরা নিয়ে এখন আলোচনা করি। আমরা সকলে জানি যে অ্যামোনিয়া অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে যথাক্রমে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক অ্যামিন পাওয়া যায়। অ্যামিনকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এগুলো হলো প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি অ্যামিন। এই 3 রকমের অ্যামিন যৌগ ছাড়াও আরও এক ধরনের অ্যামিন যৌগ রয়েছে, যেটা হচ্ছে অ্যামোনিয়াম মূলক। এই অ্যামোনিয়াম মূলকের 4টি হাইড্রোজেন পরমাণু 4টি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগ পাওয়া যায় তাকে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম লবণ অথবা কোয়াটারনারি লবণ বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এখন একটু আলোচনা করি অ্যামিন নিয়ে। যেমন অ্যামোনিয়া HH, এই যে অ্যামোনিয়া রয়েছে, এই অ্যামোনিয়াতে হাইড্রোজেনগুলো যদি মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন CH3NHH, তাহলে এটাকে আমরা বলতে পারবো মিথাইল অ্যামিন বা প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে। তারপরে যদি এখানে এইটার প্রতিস্থাপিত হয়, যদি এখানে আর একটা CH3 হয়, তাহলে এটাকে আমরা বলতে পারবো 2 ডিগ্রি। এটাকে প্রতিস্থাপিত করে যদি এখানে আর একটা CH3 হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারবো 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিন, তাই না? এভাবে আমরা অ্যামিনগুলোকে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন প্রস্তুতির দিকে যাই। এতক্ষণে অ্যামিন নিয়ে সাধারণ আমরা আলোচনা করলাম। এখন আমরা প্রস্তুতিতে আসি। প্রস্তুতির মধ্যে প্রথম যে প্রস্তুত প্রণালী সেটির নাম হচ্ছে অ্যামিনোলাইসিস। প্রথম যে প্রস্তুত প্রণালী সেটার নাম অ্যামিনোলাইসিস। অ্যামিনোলাইসিসটা কি? অ্যামিনোলাইসিস হচ্ছে হ্যালোজেন অ্যালকেনের অ্যামিনোলাইসিস প্রক্রিয়া দ্বারা একটি আবদ্ধ পাত্রে ইথানলে দ্রবীভূত হ্যালোজেন অ্যালকেন এবং অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন সমূহ এবং কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণের মিশ্রণ উৎপন্ন করতে পারি। তাহলে খুবই সহজ একটা প্রক্রিয়া যেটা রয়েছে হ্যালোজেন অ্যালকেনের অ্যামিনোলাইসিস প্রক্রিয়া দ্বারা একটি আবদ্ধ পাত্রে ইথানলে দ্রবীভূত হ্যালোজেন অ্যালকেন ইথানলে দ্রবীভূত হ্যালোজেন অ্যালকেন। যেমন আমরা একটা স্কেলিটন রিঅ্যাকশন দেখি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাবো RNH2+HX। তাহলে এই যে আমাদের অ্যামিনটা এখানে প্রস্তুত হয়ে গেল। আমরা তাহলে আরো কিছু এক্সাম্পল দেখি। CH3I প্লাস অ্যামোনিয়া, এখান থেকে আমরা কি পাবো? CH3NH2 পাবো, CH3NH2 পাবো প্লাস হাইড্রোজেন আয়োডাইড পাবো।
আবার আমরা দেখি CH3I প্লাস CH3 বন্ড NH2 যদি নেই, অর্থাৎ এই প্রোডাক্টটা, তাহলে এখানে আমরা CH2NH প্লাস হাইড্রোজেন আয়োডাইড পাবো। আবার CH3I প্লাস আমরা 2 ডিগ্রি অ্যামিনটাকে যদি নেই, CH3 2NH, এটাকে হিট করি, তাহলে আমরা 3 ডিগ্রি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন পাবো, হ্যাঁ, প্লাস হাইড্রোজেন আয়োডাইড পাবো। এরপরে আমরা আমাদের তাহলে দেখতে পেলাম আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন প্রস্তুত প্রণালী আমরা দেখতে পেলাম। যে পদ্ধতিটার নাম হচ্ছে অ্যামিনোলাইসিস, হ্যাঁ, এই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যামিনোলাইসিস। এরপরে আমরা 2 নম্বর পদ্ধতি দেখব, সেটার নাম হচ্ছে নাইট্রাইল যৌগের বিজারণ পদ্ধতি দ্বারা। নাইট্রাইল যৌগের বিজারণ পদ্ধতি দ্বারা। দুই নম্বরটা হচ্ছে আমাদের নাইট্রাইল যৌগের বিজারণ। নাইট্রাইল যৌগের বিজারণ। তো এই নাইট্রাইল যৌগের বিজারণটা আমরা কিভাবে করতে পারি? শুষ্ক ইথারে দ্রবীভূত বিজারক পদার্থ, যেমন আমাদের হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই যে পদার্থটা রয়েছে এটা দ্বারা যদি আমরা বিজারিত করি অ্যালকেন নাইট্রাইলকে, তাহলে আমরা কি পাবো? প্রাইমারি অ্যামিন প্রস্তুত করতে পাবো। তাহলে আমরা রিয়াকশনটা একটু দেখি। CH3 বন্ড C ট্রিপল বন্ড N, এটাকে আমরা কি করব? শুষ্ক ইথারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারিত করলে আমরা কি পাবো? CH3CH2 বন্ড NH2, আমরা প্রাইমারি অ্যামিন প্রস্তুত করতে পারবো। এই ছিল আমাদের নাইট্রাইল যৌগের বিজারণ পদ্ধতি। এখন 3 নম্বর আমরা পদ্ধতি দেখি।